আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। লিচু আমাদের সকলেরই একটি পছন্দের ফল, কিন্তু সারা বছর এই ফলটি পাওয়া যায় না। তো সারা বছর যাতে টাটকা টাটকাভাবে লিচু খাওয়া যায়, এই জন্য আমি আপনাদেরকে আজকে এমনভাবে লিচু সংরক্ষণ করা দেখাবো। এইভাবে সংরক্ষণ করলে আপনারা বছর জুড়ে খুবই টাটকাভাবে লিচু খেতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি এরকম কিছু ফ্রেশ লিচু নিয়েছি, আপনারা চেষ্টা করবেন একদম ফ্রেশ লিচু নেওয়ার। তো এরপরে আমি এইভাবে একটু ডাটা সহ আমি লিচুগুলো কেটে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেইভাবে লিচুগুলো কেটে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে লিচুগুলো কেটে পানিতে ভিজিয়ে নেবেন। আমার এই লিচুগুলো একদম ফ্রেশ ছিল না, কিন্তু ভিডিওটি বানানোর জন্য জাস্ট এই লিচুগুলো আমি নিয়েছি। এগুলো আমি কিছুদিন সংরক্ষণ করব, তারপরে এইগুলো আমি খেয়ে ফেলবো। কিন্তু যখন আপনারা বছর জুড়ে লিচু সংরক্ষণ করবেন, একদম ফ্রেশ লিচু নেওয়ার চেষ্টা করবেন। লিচুতে যাতে কোনো প্রকার দাগ না থাকে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এইভাবে আমি সব লিচুগুলো কেটে নিচ্ছি এবং পানিতে ভিজিয়ে নিয়েছি। দেখেন প্রত্যেকটা লিচুর সাথে আমি একটু একটু করে ডাটা রেখে দিয়েছি। তো আমার সবগুলো লিচু প্রায় কাটা হয়ে গেছে। এবার আমি এই লিচুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব, লিচুগুলোর সাথে থাকা ময়লাগুলো যাতে চলে যায়। তো এই কারণে আমি লিচুগুলোকে ধুয়ে নেব। বাকি দাগযুক্ত লিচু আমি রেখে দিয়েছি। এরপরে এই লিচুগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। দেখেন ধুয়ে আমি অপর একটি পাত্রে এগুলোকে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই লিচুগুলোকে একদম নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এখানে কোনো ভিনেগার বা অন্য কোনো এক্সট্রা কিছু আমি অ্যাড করিনি। জাস্ট নর্মাল পানি দিয়ে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলেই চলবে। তো এরপরে এই লিচুগুলো থেকে দেখেন অনেকগুলো ময়লা বের হয়েছে, এগুলো একদম ফ্রেশ হয়ে যায়নি। তো এবার আমি এই লিচুগুলোর মধ্যে আবার পানি দিয়ে দিয়েছি এবং আর একবার এগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি। তো পূর্বের তুলনায় এইবারে পানিটা তুলনামূলক পরিষ্কার দেখাচ্ছে। তো এইবার আর এই লিচুগুলোকে ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি স্ট্রেনারে রেখে ফ্যানের নিচে রেখে দেব 10 মিনিটের মতো। আপনারা কাজটি দ্রুত করতে চাইলে তাওয়ালে বা কিচেন টিস্যু দিয়ে এটিকে মুছে নিতে পারেন। দেখেন লিচুগুলো একদম শুকিয়ে নিয়েছি আমি। তো এরপর এরকম আমি একটি প্লাস্টিকের বাটি নিয়েছি, বাটির ভিতরে আমি একটি পলি ব্যাগ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডাবল পলিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটি পলি দিয়েছি এবং দেখেন এরকম একটি ইউজ করা খাতা নিয়ে, এটি একটি প্যাড খাতা, যার কারণে এর সাইজটা ছোট। আমি একটি পিসটাকে দুইটি ভাগ করে কেটে নিয়েছি। এরপরে এইরকমভাবে একটি লিচুকে নিয়ে ঠিক এইভাবে আমি মুড়িয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি কয়েকটি লিচুকে এইভাবে মুড়িয়ে দেখাচ্ছি। তো আপনাদের পিসটার সাইজ ও লিচুর সাইজ অনুযায়ী আপনার পিসটাগুলো কেটে নিতে পারেন। এমনভাবে লিচুগুলোকে কভার করতে হবে যেন লিচুর কোনো অংশ বের হয়ে না থাকে বা লিচুর ভিতরে যাতে কোনো এক্সট্রা বাতাস না ঢুকতে পারে। ঠিক এইভাবে আমি সবগুলো লিচুকে কভার করে নিচ্ছি। লিচু অনেক দিন ফ্রিজিং করার পর দেখা যায় লিচুর কালারটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে যদি আপনারা কাগজে পেঁচিয়ে লিচু রাখতে পারেন, তাহলে লিচুর কালারটা একদম অটুট থাকবে। তো এরপরে আমার সমস্ত লিচুগুলো দেখেন কভার করা হয়ে গেছে। এই লিচু দুটি আমি নিইনি। এখন আমি এই পলি ব্যাগটাকে আটকিয়ে দেব এবং এই বক্সের যে মুখটা আছে এটা দিয়ে এটাকে ঢেকে দেব। এরপর এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো যখন মন চাইবে এইভাবে আপনি লিচু বের করে খেতে পারেন। লিচু খাওয়ার মিনিমাম 10 মিনিট আগে এটাকে বের করতে হবে, বের করে সাথে সাথে এটাকে খেতে যাবেন না। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।